হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজ হচ্ছে সোমবার, আর আজকের ব্লগটা হচ্ছে সোমবারের ব্লগ। তো একটু লেট হয়ে গেছে দিতে, কারণ ভিডিও এডিট করতে না পারার কারণে একটু লেট হয়ে গেছে দিতে। তো যাই হোক, আজ সোমবার হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় সোমবার। তো আজ ভেবেছি আজ মহাদেবের মাথায় একটু জল দিয়ে পুজো করব। তো যাই হোক, তো চলো আজ সারাদিন আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দ্বিতীয় সোমবারে তোমরা কে কি পালছো আর কে কি করছো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর আমি হচ্ছে দ্বিতীয় সোমবারটা করছি, প্রথম সোমবারটা করতে পারিনি কারণ প্রবলেমের কারণে কিছুই করতে পারিনি। তা ভাবলাম যে দ্বিতীয় সোমবারটাই করে ফেলি। তো এই জন্যে দেখো আজ না অনেক সকালে উঠেছি, বাসি কাজ কিছুটা কমপ্লিট করেছি আর তোমাদের সাথে কিছুটা দেখানো শেয়ার করার আর কি চেষ্টা করছি। হয়তো সবটা পারবো না তোমাদের সাথে শেয়ার করতে। আর আজ সোমবার মানে আজকে স্পেশাল একটা দিন আমার কাছে, আর এটা হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, তো বুঝতেই পারছো। তো সকাল সকালে উঠে এখন কাজে লেগে পড়েছি। কখন শেষ করতে পারবো কাজটা তার ঠিক নেই, তবে পুজোটা আগে দেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে আবার কাজ বাকি থাকবে সেগুলোই করব। তো চলো আজ সারাদিন কি করি তোমাদেরকে ওটাই দেখানোর চেষ্টা করবো গো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমি হচ্ছে বিয়ের আগেও হচ্ছে মহাদেবের মাথা আগে দিয়ে পুজো করতাম মহাদেবের, তো এখনও করছি। তবে শ্বশুরবাড়িতে না মহাদেবের পুজো করে না, অন্য কোনো ঠাকুরের পুজো করা হয়। তবে কি বলতো, যার ধর্ম তার কাছে, তাই না? যার ইচ্ছে যেটা মানে মন যেটা চায় তাকেই তুমি মন থেকে ডাকো, সেটাই তোমার অনেক। তো শ্বশুরবাড়িতে এ নিয়ে কোনো প্রবলেম নেই। যাই হোক, তবে সেটাও রেখে যে ওটাও পুজো করা হয়, এই মহাদেবেরও পুজো করা হয়। তো দেখতেই পাচ্ছ ওদিকে আমি এখন ঘরগুলো গুছিয়ে নিয়েছি। আর আমার শ্বশুরবাড়িতে কী ঠাকুরের পুজো করা হয় অবশ্যই তোমাদেরকে পরেই বলবো। আর আপাতত এখন মহাদেবকে আমি এখন পুজো করছি। তো যাই হোক, তো ওইদিকে তো দেখতেই পেলে আমি ঘরে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি কিছুটা। আর এদিকে হচ্ছে শাশুড়ি মায়ের হচ্ছে ওষুধটাকে দিতে এসেছি, কারণ শাশুড়ি মায়ের ওষুধ দেওয়ার হচ্ছে মানে ওনাকে টাইমে দিতে হয়। আর এটা হচ্ছে সকালের ওষুধ, তো খালি পেটে খাওয়ার ছিল, তো সেগুলোই দিলাম শাশুড়ি মাকে। তো আমি ওনাকে রোজই দিই। তো এখন আপাতত এখন ওষুধটা কিছুদিন বন্ধ ছিল বলে আর দেওয়া হচ্ছিল না। তো আবার সেই দিনকে গিয়ে ওষুধটা নিয়ে এসছে শাশুড়ি মা। তো ওই জন্য আবার এখন থেকে আবার দিতে হচ্ছে। তো এখন দিচ্ছি, দিয়ে আসলাম শাশুড়ি মাকে। তো শাশুড়ি মাকে হচ্ছে দিয়ে দিয়েছি ওষুধটা। তো উনি খালি পেটেই ছিল, তো খেয়ে এখন চলে গেছে হচ্ছে রান্নাঘরে। তো আমার যা রয়েছে রান্নাঘরে, তো যা হচ্ছে রুটি করেছে, তো ওই রুটিটাই খাবে বললো, তো এই জন্য ওই ঘরে গেছে। আর আমি হচ্ছে তো এই ঘরগুলো গুছিয়ে তারপরে একবারে আমি দুপুরে রান্নাটা একবারে করব। আজ আর সকালে কিছু করবো না, দুপুরে রান্নাটাই করব। তো আজ আমি বিকেলে ভেবেছি একটা স্পেশাল রান্না করব। আর কি রান্না করব আর কি করব সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার ব্লগটা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন পরিবারে একটা ছোট্ট সদস্য হয়ে থেকে যেও। আর কি বলো তো, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া না আমার এই ছোটো চ্যানেলটাকে কখনোই বড় করতে পারবো না গো। এই জন্য তোমরা প্লিজ আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তোমরা। আর কি বলো তো, আমি না ইউটিউবের সম্বন্ধে বেশি কিছু জানি না গো। আর তোমরা কিছু যদি জানো আমাকে অবশ্যই কমেন্টও করে বলো। তবে আমার এক দিদিভাই রয়েছে, তো ভীষণ ভালো। তো ওই দিদিভাই হচ্ছে আমাকে অনেক কিছু বলেছে। সত্যি কথা বলতে আমি কাউকে কমেন্ট করতাম না গো, এখন আমি করি কমেন্ট, কারণ সবাইকে আমি সাবস্ক্রাইব করেছি নতুন বন্ধু বলে করেছি। ভাবলাম হয়তো ওরা হয়তো পরে হয়তো আমাকে রিপ্লাই দেবে, কিন্তু ওরা আমাকে কিছু বলেনি। তো যাই হোক, হয়তো কমেন্ট করিনি বলে হয়তো ওরা বুঝতে পারেনি গো। এবারটা থেকে না ওই দিদিভাইয়ের কথার মতো আমি শুনেছি, এবারটা কমেন্টের উত্তর বলেছি যে আমি তোমার নতুন বন্ধু হয়েছি। তবে আমাকে না একজন রিপ্লাই করেছে, ঠিক আছে আমি তোমার নতুন বন্ধু হলাম। যাই হোক দিদিভাই, তুমি এই কথাটা বলার জন্য ভীষণ অসংখ্য ধন্যবাদ। আমি তো জানতাম না গো, কেন বলো তো, আমি নতুন যেহেতু, আর আমি তো ঠিক করে আবার গুছিয়ে কথাও বলতে পারি না। এর ভয়ে না আমি কাউকে কমেন্টই করতাম না। আর যদি কি লিখে দেবো, আবার যদি তার উল্টো পাল্টা ভাববে, এই ভয়ে আমি আবার কমেন্টও করতাম না।
তো যাই হোক, এখন মানে মানে তোমাকে কমেন্ট করার পর মানে তোমাদের দিদি মানে যে দিদিভাইদের আমি এখন ভিডিওগুলো দেখছি, কমেন্টটা করার পর থেকে না এখন অনেকটা মনে হয় কি যে মনে হয় হালকা লাগছে যে আমি কমেন্ট কাউকে করেছি, এরকম মনে হচ্ছে। নাহলে আমি জানো, বিশ্বাস করো, আমি আগে কাউকে কমেন্ট করতাম না, এখন তোমাদেরকে করে এখন সবাইকে এখন একটু কমেন্ট করার চেষ্টা করছি। তো যাই হোক, তোমাদের সাথে তো অনেক গল্প করলাম, আর আমার দেখো কিছুটা কাজও কমপ্লিট করে নিলাম। তো এইদিকে দেখতে পাচ্ছ, তো রাস্তার দিক দিয়ে বাড়ি, আমাদের বাড়িটা রাস্তার পাশেই রয়েছে। তো দেখো রাস্তার পাশ দিয়ে হচ্ছে ফুল নিয়ে যাচ্ছিল একটা কাকা, তো ওনার কাছ থেকে আমি কিছুটা দেখো ফুল কিনেছি। আর এই দেখো, বললাম না আজকে দ্বিতীয় সোমবার একটু পুজো করব, তো এই জন্য আর কি ফুলটা কিনলাম। আর এইটুকু ফুল না 20 টাকা নিয়েছে। আমি শুধু বলেছিলাম যে বেলপাতা দিতে, ফুল আমার কাছে রয়েছে, তো বউ বললো কি শুধু বেলপাতা দেওয়া যাবে না, ফুল নিতে হবে। তো এই জন্য আমি আবার ফুলটা নিলাম। তো ওইদিকে ফুলটা নিয়ে আমি রেখে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু বাসি জামা প্যান্ট পরে নেই, আমি কিন্তু বাসি কাপড় চেঞ্জ করেই কিন্তু এই কাপড়টা পরেছি। তোমরা অনেকে ভাবছো হয়তো যে বাসি কাপড় পরে ফুলটা নিল, না গো, এটা আমি বাসি না, এটা আমি সকালে পাল্টেছি, তারপরে কিন্তু আমি এই অন্য একটা নাইটি পরেছিলাম, ওটা পাল্টে শাড়িটা পরলাম। ভাবলাম শাড়ি পরে আজকে ব্লগটা করি। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই বলো। তো মাঝে মাঝে শাড়ি পরে ভিডিওটা করি বেশিরভাগ, তবে নাইটি পরেই করি বেশিরভাগ, শাড়িটা আর সেরকম পরা হয় না। তো তারপরে দেখো আমি এদিকে ইন্ডাকশানটা বসিয়ে দিয়েছি। আর আজ আমি হচ্ছে কিছুই খাবো না, আমি না খেয়ে পুজোটা দেবো। এই জন্যে দেখো মেয়ে আর বরমশাই উঠে গেছে, তো এই জন্যই দেখো ওদের জন্য হচ্ছে একটু চা করবো। ওরা বলেছে যে দুধ চা খাবে, বরমশাই দুধ চাই খায়, লাল চা না খেতে চায় না, বলে লাল চা নাকি ভালো লাগে না। এই জন্যে লাল চা করবো না, দুধ চাই করবো। আর আজকে একটু চাটা অন্যরকমভাবে করবো, বেশ এরকম আগের দিন করেছিলাম বিকালবেলা, বেশ ভালো লেগেছিল খেতে, এই জন্য ভাবলাম কি যে আজকেও করবো এইভাবে। তো চলো ইন্ডাকশানে বসালাম চাটা, আর ওদিকে হচ্ছে শ্বশুরমশাইকে এখান থেকে লাল চাটা দিয়ে দেবো। শাশুড়ি মা আজকে হরলিক্স করে খেয়েছে, তো ওই জন্য শাশুড়ি মার জন্য করলাম না, তো শ্বশুরমশাইকে আমি দিয়ে এসছি ঘরে। আর এখন দেখো এটা হচ্ছে বরমশাইয়ের জন্য আর মেয়ের জন্য করে নিচ্ছি। তবে সবাই বলে কি দুধ চা খেলে নাকি মানে গ্যাস হয়ে যায়, এই জন্যে খাই না। তবে দুধ চা, তবে আমার কাছে দুধ চাটাই আর কি বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার চাটা হয়ে গেছে, আর এদিকে চলো এখন বরমশাইকে আর মেয়েকে দিয়ে দেবো। আর মেয়ে হচ্ছে পড়তে বসেছিল, তো মানে পড়াশোনা হয়ে গেছে, ওদের পড়া হয়ে গেছে, আর এখন বসে রয়েছে, এখন চা দিয়ে দেবো। তবে বরমশাই না সকালে চা খায় না, তবে আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে, মেয়েও উঠে গেছে আর এদিকে বরমশাই উঠে গেছে, এই জন্যে আর কি চাটা বানানো হচ্ছে গো। তা না হলেও ভাত খেয়ে স্কুলে চলে যায়, তার এখন একটু যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে, এই জন্যই ওদের জন্য বানানো হয়েছে। আর এদিকে দেখো আমি যে সকালে বাসি নাইটিটা পরেছিলাম ওটাই ধুয়ে দিয়েছি, আর মেয়ের যেহেতু ওর সকালের কিছু বাসি জামা কাপড় ছিল ওইগুলোও আমি ধুয়ে ফেলেছি। সকাল সকাল না ধুলে না, এখন যেহেতু আবার আবার সেই আগেকার মতো সেই মেঘলাই করে রাখছে, এই জন্যে দেখো আমি ধুয়ে নিয়েছি। তো বেশি কিছু ছিল না, জাস্ট এইটুকুই। আর বরের সেরকম জামা কাপড় ছিল না, তো ওর ভিজা কাপড় রয়েছে, তো ওইগুলো ঠিক শুকিয়ে যাবে, ফ্যানের মধ্যে দিয়ে দিয়েছি, ওগুলো ঘরেই রয়েছে। তো এগুলো দেখো মেলে এখন চলে এসেছে হচ্ছে সোজা একবারে রান্নাঘরে। রান্নাঘরে এসে তো দুপুরে রান্নাটা তো করতে হবে, সকালের টিফিন তো হয়ে গেছে, তো দুপুরে রান্নাটা তো করতে হবে, এই জন্য দেখো আমি দুপুরে রান্না করার জন্য আবার রান্নাঘরে আসলাম। এসে দেখো এখন মুছে নিচ্ছি। আমি সকালে মুছে রেখেছিলাম একবার, তবে তাও দেখো আমি ভালো করে এসে আবার একবার মুছে নিচ্ছি। তো এদিকে তো হচ্ছে ভাত বসিয়েছি, আর দেখো ভাতে যে চাল দেবো, তো তার জন্য দেখো চালটা নিলাম। আর এটাতে মধ্যে এই কোটোর মধ্যে আমাদের 3 কোটো নিলেই কিন্তু হয়ে যায় আমাদের। তো আমাদের বাড়িতে যেহেতু 9 জন লোক, তো সকালে 1 কেজি, বিকালে 1 কেজি, আমাদের একদিনে হচ্ছে 2 কেজি করে চাল লাগে। তো যাই হোক, রান্নাটা তো বসিয়ে দিয়েছি, আর তোমাদেরকে কি দেখাচ্ছি তোমরা তো বুঝতেই পারলে। তো আমি হাতে মেহেন্দি করেছিলাম, তো সোমবার উপলক্ষে, তো বলে সোমবারে নাকি হাতে মেহেন্দি করতে হয়, তো শ্রাবণ মাসে, তো এই জন্যই আমি মেহেন্দিটা করেছিলাম, ওটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তো যাই হোক, আর ওটার শর্ট ভিডিও করেছি, তোমরা চাইলে আমার শর্ট ভিডিওতে দেখে আসতে পারো। আমি হচ্ছে দুটোই করি, শর্ট ভিডিও করি, বড়। তো তোমরা চাইলে আমার শর্ট ভিডিওগুলো দেখে আসতে পারো যদি তোমাদের ভালো লাগে।
তো এইদিকে দেখো ওইদিকে তো আমি চলে এসেছি সয়াবিনটাকে ভিজিয়ে ঘরে, আর ঘরে এসে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর সয়াবিনটা ততক্ষণে ভেজানো থাক, আর ভেজানো থাকলে পরে একটু নরম হয়ে যাবে, এই জন্য একটু ভিজিয়ে চলে এসেছি হচ্ছে ঘরে। আর এইদিকে দেখো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে তারপরে এসেছি ঘরে। আর দেখো জানালার বাইরে একটু রোদ উঠেছে হালকা করে। আর এদিকে দেখো বড়ের জন্য টিফিন দিচ্ছি। আর তোমাদের সাথে কখনো টিফিনটা সেভাবে শেয়ার করা হয় না, তবে আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এইদিকে দেখো বরের জন্য হচ্ছে ছোলা সিদ্ধ বসিয়েছিল, বরমশাই বসিয়েছিল, ইন্ডাকশানে বসাতে বলেছিলাম আমি। তো ইন্ডাকশানে দেখো ছোলাটা সিদ্ধ বসিয়েছিল। তো আজ বলেছে শুধু ছোলা সিদ্ধ নিয়ে যাবে আর মুড়ি আর চানাচুর নিয়ে যাবে। তো এটাই হচ্ছে আজকে বরের শুকনো টিফিন, বলেছে আজকে কোনো রুটি নিয়ে যাবে না, তো এই জন্য আর করলাম না। তো বলছে বর্ষার দিনে না শুকনো জিনিস খেতে বেশি ভালো লাগে গো, আজকে দিতে হবে না, তুমি এই শুধু শুকনোগুলোই দিয়ে দাও। আমি বললাম কি ঠিক আছে, তাহলে আজকে আমার আর কিছু করতে হবে না। তো বরের জন্য টিফিন করি তোমাদের সাথে দেখানোর, কারণ ওটা তাড়াতাড়ির সময় করি, তো এই জন্য তোমাদের সাথে সেরকম শেয়ার করা হয় না। ভাবলাম আজকে একটু হালকা আছে, তবে হালকাটা শেয়ার করি, এই জন্য দেখো করলাম। তো এইগুলো দেখো এখন বরের হচ্ছে ব্যাগে দিয়ে দিচ্ছি, আর বর হচ্ছে চলে যাবে, তো এইদিকে দেখো ঝটপট করে দিয়ে দিচ্ছি। আর ও যেখানে কাজ করে সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি দূর না, আমাদের বাড়ি থেকে ওই আধ ঘন্টার মতো ট্রেনে করেই যাই, তাও ট্রেনে করেই আসে। তো যাই হোক ওইদিকে হচ্ছে বরের জন্য টিফিনটা দিয়ে দিচ্ছি, আর বরমশাই হচ্ছে নিয়ে চলে গেছে হচ্ছে কাজে। আর এইদিকে তো দেখতেই পেলে আমার হচ্ছে সয়াবিনটা রান্না বসিয়ে দিয়েছিলাম, তো তার ফাঁকে রান্না করে নিই। তো এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, আর আমি রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি হচ্ছে ঘরে। আর ঘরে এসে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করে তারপরে ওকে দেখো রেডি করে দিয়েছি, কারণ ও এখন যাবে হচ্ছে স্কুলে, তো ওকে স্কুল থেকে দিয়ে এসেই আমি পুজোটা করব, তা না হলে ও আমাকে কিছুই করতে দেবে না। তো তারপরে দেখো ও বলেছে যে আজকে নতুন জামা পরবে, তো এই জন্য আমি ওকে আবার নতুন জামাই পরিয়ে দিয়েছি। তো তারপরে দেখো মেয়েকে হচ্ছে স্কুলে আমি দিয়ে এসেছি, ওকে দিয়ে এসে স্নান করলাম, স্নান টান করে আমি নিজে একটু রেডি হলাম, রেডি হয়ে আর এদিকে দেখো এখন পুজো করতে বসে পড়েছি। আর আজ যেহেতু দ্বিতীয় সোমবার, আজ বলেছি আজকে মনের মতো করে পুজো দেবো, তো পুজো দিয়েছি। তো এইদিকে তো আমার পুজো দেওয়া হচ্ছে। আর কি বলো তো, আজকে ভেবেছি কি যে আজ সারাদিন শাড়ি পরেই থাকবো, সকাল থেকে মানে রাত অবধি। তো নাইটি সবসময় পরে থাকি, আর সোমবারে ভাবলাম কি আজকে শাড়ি পরেই থাকবো, তো দেখতে পাচ্ছ যে আজকে সারাদিন শাড়ি পরেই থাকবো। আর এটা হচ্ছে কী বলতো, এটা হচ্ছে বিকেলের ব্লগটা, আর এখন বাজে হচ্ছে 6টার মতো, এখন সন্ধ্যে 6টা। তো আজ করবো হচ্ছে তালের বড়া, তো অলরেডি শর্ট ভিডিও চলে গেছে তালের বড়ার। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি তালটাকে ভালো করে, আজ কিন্তু একটু রেস্ট পাইনি, আজকে সেই সকাল থেকে আজকে রাত অবধি আমাকে এক নাগাড়ে করতেই হচ্ছে দেখো। তো সকালে উঠেছিলাম সেই 6টায়, আর এখন বাজে 6টা, তবুও কিন্তু রেস্ট পাইনি। এর চান করার পরে কিন্তু পুজো দিলাম, পুজো দেওয়ার পরে দেখো আমি তালটাকে ছাড়িয়েছিলাম, তালটাকে ছাড়ানোর পরে দেখো এখন মাখিয়ে আধ ঘন্টা রেখেছিলাম। রাখার পরে এই দেখো বরমশাইকে আর শ্বশুরমশাই সবার জন্য চা করলাম, চা করে ওনাদেরকে দেওয়ার পরে দেখো আমি আবার তালের বড়াটা ভাজা শুরু করছি। মানে আজকে সোমবার তো একটু সত্যি রেস্ট পেলাম না গো, সোমবার আর বৃহস্পতিবার ভীষণ চাপ হয়ে যায়। আর তালের বড়াগুলো দেখো কী সুন্দর ফুলছে, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে। আর এই বছরে হচ্ছে ফার্স্ট তাল বড়া বানাচ্ছি আমি, মানে এখনও তো জন্মাষ্টমী হয়নি, তবে তালটা ছিল তো এই জন্য ভাবলাম কি বানিয়ে দিই, এই জন্য দেখো বানিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটার ওপরে 3টে দিয়ে দিয়েছিলাম, এই কারণে দেখো পুরো জোড়া জোড়া হয়ে গেছে, কিন্তু দেখো পুরোটা একদম ফুলে ভীষণ টলটলে হয়ে গেছিলো, ভীষণ ভালো লাগছিলো খেতে, আর ভীষণ নরমও ছিল, বেশ ভালো লাগছে। কে কে তালবড়া এবছরে খাচ্ছ অবশ্যই বলো, আমরা তো এটা ফার্স্ট টাইম, তো আবারও খাবো, তবে ওটাও শেয়ার করবো, যেদিন খাবো সেদিন ফুল রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে। তো এদিকে দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ভাজাও হয়ে গেছে, তো চলো এগুলো সব নামিয়ে নিচ্ছি, তারপরে তো অনেকগুলো করার আছে, বানানোর আছে। তো এখান থেকে হচ্ছে আমার মাসির শাশুড়িদেরকে দেবো কিছুটা, আর আমরাই রাখবো হচ্ছে কিছুটা, তো এই জন্যে আর কি অনেকগুলো করা হয়েছে, যেহেতু আমাদের দুটো বাড়ি, মানে মাসির শাশুড়ি আমাদের বাড়ির পাশে রয়েছে, মানে বাড়ির পেছনে, তো ওনাদেরকেও দেবো। তো এই মাসির শাশুড়ি এনেছিল হচ্ছে তালটা, এই জন্য।
তো দেখতে পাচ্ছ আমার সব ভাজা হয়ে গেছে, আর এটাই হচ্ছে তাল বড়া। তবে কিছুটা দিয়ে দিয়েছি, আর আমার মেয়েদেরকে তো নামিয়ে দিয়ে দিয়েছি ওদেরকে হচ্ছে খেতে। ওরা হচ্ছে খাচ্ছে বসে বসে, আর এইদিকে দেখো আমি এইদিকে হচ্ছে বানিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে, আর খেতে না ভীষণ টেস্টি হয়েছিল। তো যাই হোক, আজ সকাল থেকে ভীষণ টায়ার্ড গো, আর ভালো লাগছে না ভিডিওটা মানে বড় করতে। তবে আজকের মতো এইটুকুই করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।